কর্মচারীও প্রতিদিন কয়েকশো রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। বাধ্য হয়ে অনেক রোগী ভিড় জমান প্রাইভেট ক্লিনিকগুলোতে। ভোলা প্রতিনিধি ছোটন সাহা রিপোর্ট। 1998 সালে 100 শয্যা বিশিষ্ট ভোলা আধুনিক সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। 50 শয্যার জনবল দিয়েই এখনো চলে আসছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। 22 জন চিকিৎসক থাকার কথা থাকলেও 17টি পদই শূন্য। নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, স্টোর কিপার সহ 88টি পদই খালি। জেলার কয়েকটি উপজেলা থেকে প্রতিদিন কয়েকশো রোগী চিকিৎসা সেবা নিতে আসে এখানে। পর্যাপ্ত লোকবল না থাকায় চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় অনেকেরই আশ্রয় হয়েছে মেঝেতে। অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ে। রোগী নিয়ে এসে ডাক্তারের সেবা পাইতেছি না এবং দেখা গেছে হয় 2-3-4 দিনের মতো বসে থাকলো, ডাক্তার আসে না। আমি বাইরে থেকে দুটো প্রায় 3000 টাকার ওষুধ আনি। তারপর আজ টেস্ট হয়ে যা কিছু করছি সব বাইরে থেকে করা হয়েছে। হাসপাতাল থেকে কোনো টেস্ট হয়ে আমার দেওয়া হয়নি। সদর হাসপাতালে ডাক্তার সংকটের কারণে আমরা দিনের পর দিন যে চিকিৎসা পাচ্ছি না। হাসপাতালটিতে নানা রকম অব্যবস্থাপনারও অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন বিকল, নেই জেনারেটর। বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল অনেকটাই নোংরা, ঠিকমতো পরিষ্কার করা হয় না। কিছু ডাক্তার থেকে আসতে হয়। শিগগিরই হাসপাতালটিতে চিকিৎসক আনা হচ্ছে বলে জানালেন জেলা সিভিল সার্জন। আমরা ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা আশা করছি, ওরা আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যেই হয়তো এই পদায়ন দেওয়া হবে। নিউজ ডেস্ক, নিউজ টিভি।